আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো সেই ভিডিওটি হচ্ছে ইয়োলপুমটার এক্সপ্লেনিং ভিডিও, মানে ইয়োলপুমটা অ্যাপটা কিভাবে কাজ করে এবং এর ভিতরে কি কি আছে ফিচার্স একটু ডিটেইল ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমেই ইয়োলপুমটা অ্যাপটার ভিতরে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো যে এই টাইমার বাটনটা, এখানে আমি অনেকগুলা সাবজেক্ট বানিয়ে রেখেছি। তো আপনি ইজিলি চাইলে এখানে সাবজেক্টে ক্লিক করে আপনার যেসব সাবজেক্টস আছে বা আপনি পড়েন সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো এতে লাভটা কী হবে? এতে লাভটা যেটা হবে যে আপনি কোন সাবজেক্ট কতখানি পড়ছেন সেটা আপনি দেখতে পারবেন ইনসাইটসে। আমি যদি এখন ইনসাইটসে যাই তাহলে আমি এখানে স্পেসিফিক্যালি দেখতে পারবো যে আমি কোন সাবজেক্ট কোন দিন কতটুকু পড়েছি। এতে আমার কনসিস্টেন্সি প্লাস আমি অ্যানালাইসিস করতে পারবো যে আমার কোন চ্যাপ্টার কত বেশি পড়া উচিত, বা আমি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে কোন সাবজেক্ট কোনটা বেশি পড়েছি। যেমন আজকে আমি শুধুমাত্র ফিজিক্স পেপার আর সেকেন্ড পেপার মানে শুধু ফিজিক্স পড়েছি, সেটা আমার এখানে দেখাচ্ছে, কতক্ষণ পড়েছি কী কী করেছি সব এখানে দেখাচ্ছে। সো এটা অনেক কাজের। সো আমি যদি এই আমার অ্যাপের টাইমার কাউন্ট করাতে চাই তাহলে আমার যেটা করতে হবে, আমি যেমন এখন ফিজিক্স ফার্স্ট পেপার পড়তেছি, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার টাইমার স্টার্ট হয়ে যাবে। তো এবং আমরা যদি স্টার্ট করার পরে কিছুক্ষণ অফ রেখে তারপরে আবার আসি তাহলে এরকম দেখাবে যে ব্রেক ফর 3 মিনিট 1 সেকেন্ড। এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো যে কী জন্যে, যেমন আমি হচ্ছে রেস্ট নিতে গেছিলাম, সো এখানে রেস্ট নিলাম। তো এভাবে আমার প্রতিটা টাইম আমি কি কি করছি সেটার একটা ট্র্যাক থাকবে এই অ্যাপে, এবং সেটা আমার দৈনন্দিন জীবনের বেটারমেন্টের জন্য অনেক কাজে দিবে। এরপরে যদি আমরা যাই হচ্ছে গ্রুপসে, তো আমরা যে গ্রুপস, এখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে অনেকগুলো গ্রুপস আছে যেগুলো অ্যাভেলেবেল, সেগুলোতে আপনারা ঢুকতে পারবেন। তো আমরা যদি মেইন যে গ্রুপটা ইন অ্যাপের সেটাই যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে সবাই কারা কারা পড়ছে কতক্ষণ পড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে দেখতে পারবো অ্যাটেন্ডেন্সটা, যে আমি কোন দিন মানে কে কোন দিন অ্যাটেন্ডেন্স দিয়েছে বা কে কোন দিন কয়টা থেকে পড়া শুরু করেছে সেটা আর কি এখানে দেখা যাবে। এরপর যদি আমরা র্যাঙ্কিংস দেখি, তো এখানে আমরা আমরা যে কোনো দিনের র্যাঙ্কিংস দেখতে পারবো। এই যে এখানে আমাদের গ্রুপের কে কত ঘন্টা পড়েছে আমরা ইজিলি দেখতে পারবো, এবং সেটার সঙ্গে আমরা নিজেদের কম্পেয়ার করতে পারবো যে আমি কত ঘন্টা পড়েছি, আরও বেটার করতে পারি কি না, এগুলা। এরপরে আমরা যদি দেখি এখানে হচ্ছে চ্যাট অপশন আছে, আপনারা চাইলে চ্যাটও করতে পারবেন আপনার ক্লাসমেটসদের সাথে পড়াশোনা রিলেটেড, ওর আমাদের অ্যাডমিনদের সাথে, যে আপনার নাম্বার বা আপনার টাইম হচ্ছে টপ 10-এ অ্যাড করা হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আপনারা এখানে লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে আমরা যখন কোনো একটা রান করব, মানে মনে করেন আমি এখন ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছি, তো তখন আমি এখানে অনেক অপশন দেখতে পাবো। যেমন মোর বাটনে গেলে আমি এখানে টাইমার ইউজ করতে পারবো, তারপরে হচ্ছে ডিকশনারি ইউজ করতে পারবো। যেমন টাইমার আমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে একটা টাইমার অ্যাড করতে পারবো। যেমন আমি 10 সেকেন্ডের টাইমার অ্যাড করলাম, সেটা অ্যাড করতে পারবো এবং সেটাকে ইউজ করতে পারবো এভাবে যদি আমার কাজে লাগে, বা আমি কোনো একটা চ্যাপ্টার স্পেসিফিক্যালি পড়ার জন্য যদি এইভাবে টাইমার অ্যাড করতে পারি। তারপরে আছে স্টপ ওয়াচ, সেম আমরা অ্যালার্ম অ্যাপে এটা দেখতে পারি, যেহেতু এটা ফোকাস সাইটের একটা অ্যাপ। সো আপনি যখন হচ্ছে মোবাইলে এটা ইউজ করবেন তখন আপনার এই ইন অ্যাপের ভিতরেই এরকম ফোকাসড কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ডিকশনারি, টাইমার, স্টপ ওয়াচ, তারপরে ক্যালকুলেটরও দেওয়া আছে, যেখানে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। ইভেন রয়েছে হোয়াইট নয়েজ, মনে করেন আপনি হচ্ছে এইভাবে হচ্ছে ক্লাস করছেন বা কিছু পড়ছেন, তো আপনি একটা অ্যাম্বিয়েন্স চাচ্ছেন, আপনি এখান থেকে লাইব্রেরির ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডে লাইব্রেরি সাউন্ড চলবে, যেটা আপনার পড়াশোনাকে একটা অ্যাম্বিয়েন্টলি বুস্ট আপ দিতে পারে যদি আপনি এরকম হোয়াইট নয়েজ শুনে ক্লাস করে থাকেন। এটা পার্সোনাল চয়েস। এছাড়া এখানে রয়েছে বুকস নামে একটা অপশন, এখানে আমরা চাইলে বিভিন্ন কার্ড বানাতে পারবো, কুইজ টাইপ, সেগুলো এখানে স্টোর করে রাখতে পারবো। সো
এটা ছিল হচ্ছে মোর বাটন। এছাড়া আমরা বিভিন্ন মেনু দেখতে পারি। এখানে যদি আমি শো মেনুতে দেখতে পাই, সেখানে হচ্ছে বিভিন্ন অপশন আছে। যেমন আমি শুধু যদি কিপ স্ক্রিন অনে ক্লিক করি তাহলে স্ক্রিন অন থাকবে। তারপরে হচ্ছে আমি চাইলে এখান থেকে লাইট থিম বাটন দিতে পারি, তাহলে লাইট থিম চলে আসবে। তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে টেবিল টপ মোড দিতে পারি, তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে, ডার্ক ব্ল্যাক। আমি যেহেতু ল্যাপটপ ইউজ করছি তাই এরকম, মোবাইলে করলে অবভিয়াসলি পোর্ট্রেট মোডে আসবে। এভাবে আমি এখান থেকে আবার রিটার্নও করতে পারবো। সো এভাবে আর কি ওয়ার্ক করছে এই জিনিসটা। তো এটা ছিল হচ্ছে আমি যদি কোনো একটা পড়াশোনার সেশনে থাকি তখনকার শেষ যে অপশনস আছে সেগুলো। এখন মনে করেন আমি পড়াশোনা করি, তো পড়াশোনার জন্য আমার ফেসবুক অ্যাপ লাগে, হয়তো আমি কোনো অনলাইন লাইভ ক্লাস দেখি, তো আমি যখন পড়বো তখন যাতে অ্যালাউড অ্যাপস ইউজ করতে পারি, তো এখানে অ্যালাউড অ্যাপস নামে একটা বাটন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা আমাদের দরকারি অ্যাপস যেগুলো আছে সেগুলোকে আমরা টার্ন অন করে দিলে যখন সেশনস চলবে তখন ওই অ্যাপ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার অ্যাপে বা আপনার যে টাইমার আপনি ইউজ করছেন সেখানে দেখানো হবে যে আপনি মোবাইল কতক্ষণ ইউজ করেছেন, যেটা আপনার কাজে দিবে। আর আপনি চাইলে অফলাইন মোড অন করতে পারবেন, তাহলে হচ্ছে আপনার আপনি হচ্ছে যদি মোবাইলে নেট অফ থাকে তবুও আপনি ইজিলি পড়া মানে পড়ার টাইমার বা পড়ার রেকর্ডটা চালায় যেতে পারবেন। এবং পরে আপনি যদি রিটার্ন টু অনলাইন মোডে আসেন তাহলে আপনার যে টাইমটা ছিল সেটা পরে অ্যাড করে দেওয়া হবে। এছাড়া এই প্ল্যানার বাটন আছে, যেখানে আপনি আপনার প্ল্যান করতে পারবেন, যেমন টু ডু অ্যাড করতে পারবেন, বা আপনি আগে থেকে প্ল্যান করে রাখতে পারবেন যে কবে কোনটা কি পড়বেন। এখানে বিভিন্নভাবে অ্যাড করে যোগ করে বিভিন্নভাবে সেটাও আপনি চাইলে করতে পারবেন। প্লাস আপনি এখানে টু ডু থেকে শুরু করে আপনার প্ল্যানগুলো সাজিয়ে রাখতে পারবেন। এছাড়া এই গ্রুপস বাটন থেকে আপনি আপনার ক্লাসমেটসদের দেখতে পারবেন যে ওরা কতক্ষণ পড়েছে বা কতটুকু পড়ছে। প্লাস হচ্ছে আপনি আপনার কোনো বন্ধুকে ওয়েক আপ করতে পারবেন, যেমন এখানে আমি যদি ক্লিক করার পরে হচ্ছে ওয়েক আপে যদি ক্লিক করি তাহলে আমার ফ্রেন্ডের মোবাইল নোটিফিকেশন যাবে যে আমি তাকে ওয়েক আপ করে দিয়েছি। সো এই অ্যাপটি মেনলি হচ্ছে পড়াশোনা ফোকাস রাখার জন্য অনেক কার্যকরী। প্লাস হচ্ছে আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোঅপারেটিভ ওয়েতে পড়াশোনা করতে পারবেন এবং কে কত ঘন্টা পড়লো সেটা দেখতে পারবেন এবং নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কতক্ষণ পড়েছেন সেটা একটা বলতে পারেন যে একটা জায়গায় হিস্টোরির মতো থাকা, যাতে আপনি কোনোদিন যদি না পড়ে থাকেন বা যদি কোনো একটা সাবজেক্ট স্পেসিফিক্যালি কম পড়ে থাকেন তাহলে যাতে আপনি সেটা ইনসাইটসে গিয়ে দেখতে পারেন এবং আপনি যাতে আরও বেটার প্ল্যান করতে পারেন, যেভাবে আপনি কিভাবে আপনার স্টাডিকে আরও বেটার করতে পারেন। এটা যে শুধুমাত্র আপনার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে তা না, আপনি যদি জবও করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বা আপনি যে কোনো পেশাদার হন না কেন এরকম প্রোডাক্টিভিটি অ্যাপ আপনার জীবনের যেসব কাজ বা আপনি যেসব কাজে অ্যাচিভ করতে যাচ্ছেন সেটার মধ্যে আপনি কতটুকু ফোকাস থাকতেছেন বা কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করতেছেন সেটাকে আপনি এখানে ইজিলি ট্র্যাক করতে পারবেন। এবং এই অ্যাপটি অনেক ইউজার ফ্রেন্ডলি হয়, আপনি খুব সহজেই অ্যাপটিকে ইউজ করতে পারবেন। সো আপনি যদি টিটা ভাইয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে এখানে এসে থাকেন তাহলে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের থিটা ভাইয়ার ইয়েলপুন্টা টাইম ট্র্যাক একটি ক্যাম্পেইন আছে, যেখানে আমরা একাডেমিক যেসব স্টুডেন্ট এইচএসসি ব্যাচের স্টুডেন্ট তারা হচ্ছে তাদের গ্রুপ আছে, যেখানে আমরা তাদের পড়াশোনা বা তারা কতক্ষণ পড়ছে সেটা নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে একটা হেল্প করার চেষ্টা করি। এবং এভাবে হচ্ছে আমরা একটা হেলদি প্ল্যাটফর্ম বা হেলদি একটা জায়গা তৈরি করেছি যেখানে স্টুডেন্টসরা পড়াশোনা করবে এবং তারা যাতে কনসিস্টেন্ট থাকতে পারে সেটা আমরা তাদেরকে হেল্প করার জন্য এই টুলটাকে আমরা ব্যবহার করছি। আপনারা চাইলেও যুক্ত হয়ে যেতে পারেন ইয়েলপুমটা টাইম ট্র্যাকে এবং আপনারা কত ঘন্টা পড়ছেন সেটাকে ট্র্যাকে রাখতে পারেন। এবং যদি আপনারা কম পড়ে থাকেন কোনো একটা দিনে তাহলে আমাদের অ্যাডমিন আপনাকে ওয়ার্নিং দিবে গ্রুপের ভিতরেই এবং
আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি কেন পড়েন নাই বা আপনি কি অসুস্থ ছিলেন কিনা। এভাবে আপনার যে পড়াটা সেটা প্রতিদিন কন্টিনিউ থাকবে একটা স্পেসিফিক টাইমে। আপনি যদি কনসিস্টেন্টলি পড়েন তাহলে অবভিয়াসলি আপনার পড়াশোনা বুস্ট আপ হবে এবং আপনি আপনার জীবনে সফলতা পাবেন এবং আপনার পড়াশোনার বুস্ট আপ হবে। এছাড়া আপনি যদি ব্রেক নিয়ে থাকেন এবং ব্রেক নেওয়ার পরে আপনি কেন ব্রেক নিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে যে লেখা আছে দ্য সেশন উইল কন্টিনিউ ইফ ইউ আর ব্যাক ইন 15 সেকেন্ডস লেখা থাকে, তো যদি এই টাইমের মধ্যে আপনি ব্যাক করেন তাহলে আপনার সেশন কন্টিনিউ হবে এবং আপনার যে ফোকাস টাইম যেটা লেখা থাকবে সেটা আরও বাড়বে। যেহেতু এখানে আমি 15 সেকেন্ড পরে ব্যাক করিনি, সো এটার আর মানে হয়নি, সো এখানে অলরেডি রেস্ট হিসেবে গণ্য করা হচ্ছে। তবে আমি যদি আবার পড়া কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাকে বলবে যে আমি কেন রেস্ট মানে কি করছি বা কেন ব্রেক নিয়েছি সেটা জিজ্ঞাসা করবে। তো আমি যদি আবার পড়ায় ব্যাক করি, এখানে যদি আমি ক্লিক করে সেশন আবার স্টার্ট করি তাহলে আমার কাছে লেখা আসবে যে ব্রেক ফর 39 সেকেন্ড, এবং কেন সেটা আমি হ্যাশট্যাগ দিয়ে অ্যাসাইন করে দিতে পারবো। তো এখানে আমার একটাও না, আমি যদি এখানে ভিডিও রেকর্ড করছি, আমি একটা ভিডিও রেকর্ড বানিয়ে নিতে চাই। আমি এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি এবং আমি যদি এখানে লিখি ভিডিও রেকর্ড এবং ট্যাগটা যদি আমি ওকে দিই তাহলে এই ট্যাগটা এখানে চলে আসবে। এবং আমি এখানে যদি ভিডিও রেকর্ডে ক্লিক করি তাহলে আমি যেই টাইমটুকু মানে ব্রেক নিয়েছিলাম ততটুকু টাইম আমার ভিডিও রেকর্ড হিসেবে গণ্য হবে। সো এভাবে আপনি প্রতিদিন কি করছেন, কিভাবে করছেন বা কোন জায়গায় সময় ব্যয় হচ্ছে সেগুলো আপনি খুব সহজে ট্র্যাক করতে পারবেন এবং আপনার লাইফে কিভাবে আরও বেটার কিছু করা যায় বা আরও কীভাবে সময় নষ্ট কমানো যায় সেটার দিকে আপনি মনোযোগ দিতে পারবেন। সো আজকের এই ভিডিও যে এক্সপ্লেনেশন সেটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইয়োলপুমটা টাইম ট্র্যাকটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, এবং এভাবেই আমার ভিডিওটি শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।